কক্সবাজার সৈকতে তিল ধারণের ঠাঁই নেই। প্রায় ৩ কিলোমিটার সৈকত জুড়ে শুধু পর্যটক আর পর্যটক, যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার শেখ আলী আব্বাস এর প্রতিবেদনে। শুক্রবার ১৩ জুন সকাল ১১টায় কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা যায় বালিয়াড়ি কিংবা নোনা জল সব জায়গায় কানায় কানায় পূর্ণ। তীব্র গরমেও হার মানছে না উৎসবমুখর ভ্রমণ পিপাসুদের উচ্ছ্বাসে। শুধু সুগন্ধা নয়, পর্যটকে ভরপুর ছিল লাবণী, কলাতলি, হিমছড়ি, ইনানি, পাতুয়ার ত্যাগ ও মেরিন ড্রাইভ পর্যন্ত এলাকা। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আসা পর্যটক কাজী মোজাম্মেল হক মিন্টু বলেন, এখন সমুদ্রের গোসল করেছি, বিকেলে মেরিন ড্রাইভে ঘুরব, এরপর পরিবার ঢাকায় ফিরব। কেরানীগঞ্জ থেকে আনসার মেম্বার বলেন, অনেক মানুষ, তবুও পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করছি, ছবি তুলছি। আর এক পর্যটক রায়হান আবির বলেন, নোনা জলে গোসল করে যে প্রশান্তি মেলে তা অন্য কোথাও পাওয়া যায় না, সেই টানে এসেছি। পর্যটনদের নিরাপত্তা রয়েছে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড। সেভ লাইফ গার্ড সংস্থার সিনিয়র কর্মী মোহাম্মদ জগলুল ইসলাম বলেন, গত কয়েকদিনের মধ্যে শুক্রবারের সবচেয়ে বেশি পর্যটক এসেছে। নিরাপত্তা ব্যবস্থা করে ৩টি পয়েন্টের সার্বক্ষণিক কাজ করছে। পর্যটক বিভাগ সূত্রে জানা গেছে, গত ৭ দিনে কক্সবাজারে ভ্রমণ করেছেন ৮ লাখের বেশি মানুষ। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে মিসেস মেহরাব অ্যাগ্রোর উদ্যোগে ১৮০ জন নিয়ে সমুদ্র সৈকত ভ্রমণ করেন। তাদের মধ্যে ছিলেন কাজী মোজাম্মেল হক, মিন্টু, নবী, স্বপন, সাইদ, আনসার মেম্বার প্রমুখ।